এজন্য রে ভাই, সরকার দু আলম নবী, দু জাহানের বাদশা নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। এই দুনিয়ার মানুষেরা, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তোমার সন্তানকে তুমি নামাজ পড়তে বলবা, নামাজ পড়তে আদেশ দিবা। এবার বলেন, 7 বছর বয়সে যদি নামাজ পড়তে বলে, তাহলে 7 বছর আগে নামাজ শিখাইতে হবে। তার মানে নামাজ ছোটবেলা থেকে শিখাবেন। আর যখন 10 বছর হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, ওয়াদরিবুহুম, পিটায়া পিটায়া নামাজ পড়াইবা। আল্লাহর রাসূল বলে, পিটায়া নামাজ পড়াইবা 10 বছরে। হুজুর, এত কঠিন কেন? নামাজের বিধান এত কঠিন কেন? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধান দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে জিবরাইলকে দিয়া। নামাজের বিধান আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, তার বন্ধুকে আর সে মহল্লায় দাওয়াত দিয়া, আর সে মহল্লায় নিয়ে বন্ধুর সাথে মোলাকাত ঘটাইয়া, বন্ধুর হাতে হাদিয়া দিয়ে বলছে, বন্ধু, দুনিয়ার জমিনে আপনার জন্য হাদিয়া। বন্ধু আসমানে এসে আমার সাথে দেখা করছেন, আমি আল্লাহ দুনিয়ায় যাইয়া তাদের সাথে দেখা করবো গো নবী। আপনি আপনার উম্মতকে নামাজ হাদিয়া দিবেন। যার কারণে নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে বলে, আসসালাত আসসালাত মা মালাকাত ঈমানুকুম, আমার উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, নামাজ নামাজ নামাজ, নামাজের হেফাজত করবা। বন্ধুরে, কিভাবে বুঝাইলে বুঝবেন? আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। নবী বলে, কাফের মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ। আল্লাহর রাসূল বলে, আমার মন চায় কাউকে জামাতের ইমামতি দেই, দিয়ে ওই ঘরগুলোতে যাই যে মুয়াজ্জিনের আওয়াজ শুনে মসজিদে আসে নাই। আমি রাসূল ওই ঘরগুলো জ্বালায় দেই। আমি রাসূল তো ওই ঘর জ্বালায় দিতাম। যদি ওই ঘরের মধ্যে শিশু এবং নারী না থাকতো, আমি রাসূল ওই ঘরগুলো জ্বালায় দিতাম। শুধু জ্বালাই না, নারী আছে এজন্য, শিশু আছে এজন্য। কত কঠিন কথা নবীজি বললেন। এজন্য নামাজের মাসালা, আপনি রমজান মাসে অসুস্থ রোজা রাখতে পারেন নাই, পরের বছর কাজা করবেন। আবার হজের সময় হজ করতে পারেন নাই, অসুস্থ, পরের বছর হজ করবেন। কিন্তু নামাজের ক্ষেত্রে আপনি অসুস্থ দাঁড়াইতে পারেন না, বসে বসে নামাজ আদায় করবেন। পয়সা পড়তে পারেন না, ইশারায় নামাজ আদায় করবেন। ইশারায়ও পারেন না, শুয়ে শুয়ে নামাজ আদায় করবেন। আটলান্টিক মহাসাগরে পড়ে গেছেন, বাঁচার সম্ভাবনা নাই, নৌকা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, আপনি সাঁতরাইতেছেন আর জানেন এখন নামাজের টাইম চলতেছে। ওই জায়গায় সাঁতাররত অবস্থায় নামাজ আদায় করবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন, প্রকৃত মুমিন কেবল তারা যাদের অন্তরে, যাদের হৃদয়ের মধ্যে, তাদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর জিকির যদি তাদের সামনে করা হয়, আল্লাহ বলে সাথে সাথে তার অন্তরটা নরম হয়ে যায়। আল্লাহর জিকির করলে অন্তর নরম হয়, দিলের ভিতরে পরিবর্তন আসে, অন্তরের মধ্যে আসর লেগে যায়, কলিজার মধ্যে আঘাত লেগে যায়। আগে এরকম ছিল যে হৃদয়টা ভালো কথা শুনতে চাইতো না, আল্লাহর জিকির করার দ্বারা ওই অন্তরটা পরিবর্তন হয়ে যায়, আল্লাহর কথাগুলো শুনতে মন চায়। যাদের ভিতরে এই গুণ আছে, আল্লাহ বলেন তার ভিতরে খাঁটি মুমিনের গুণ আছে। আল্লাহর জিকির করলে অন্তর পরিবর্তন। এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দি, আমি তোমাদেরকে বলছি বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করবা। রব্বুল আলামিন, আমরা কোন সময় তোমার জিকির করব? আল্লাহ বলে, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করবা। রব্বুল আলামিন
আমরা যদি তোমার জিকির করি আমাদেরকে কি দিবা? রাতের গভীরে হুজুর বলে জিকির করতে, আমরা জিকির করলে আমাদের কি লাভ হুজুর? আমি যদি আপনাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলি মালিক এরা জিকির করবে, এদেরকে কি দিবা? শুনতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়া বলেন ওয়াদ্দাকিরি লাল্লাহ কাসীরা ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ডাক দিয়ে বলেন এই ইমানদার বান্দা বান্দি, তোমরা যখন বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহ তোমাদেরকে কি দিব জানো? আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তোমাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে দিব। রব্বুল আলামিন শুধু কি আমাদেরকে ক্ষমা করবার পুরস্কার দিবার কিছু দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ তোমাকে আরো কিছু দেব, অর্থাৎ আমি আল্লাহ তোমার উপর রহমত নাজিল করে দিব। শুধু তাই না, ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করবে। শুধু তাই না, তুমি যদি জিকির করো আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে, অন্ধকার মানে গুনার পথ থেকে বের করে আলোর পথ, সিরাতে মুস্তাকিমের পথ, জান্নাতের পথ দেখায় দিব। জিকির করলে আল্লাহর কোরআন বলে ক্ষমা পাওয়া যায়, মহা পুরস্কার পাওয়া যায়, আল্লাহ বলে আল্লাহর রহমতও পাওয়া যায়। এজন্য জিকির করা। এবার বলতে পারেন হুজুর কি জিকির করব? আমাদের দেশে কত ধরনের জিকির, কেউ জিকির দিয়ে ড্যান্স করে, কেউ হাক্কুর হুক্কুর জিকির করে। হুজুর কোন জিকির দ্বারা আল্লাহর রহমত পাওয়া যায়? কোন জিকির দ্বারা আল্লাহর থেকে মাগফিরাত পাওয়া যায়? কোন জিকির দ্বারা আল্লাহর থেকে মহা পুরস্কার পাওয়া যায়? আমাদেরকে এমন কিছু জিকির কোরআন হাদিস থেকে শোনান। আমি যদি আপনাদের এই কথাগুলো মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি থেকে হাদিস তিনি বলেন আন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت مر بي رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানি বলেন নবীজি একদিন আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ইন্নী ক্বাদ কাবিরতু ওয়া দুআফতু, ওগো নবী আমি দুর্বল হয়ে গেছি, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না। গো নবী আপনি আমাকে এমন একটা আমল বলে দেন, মুরনি বিআমালিন আমালুহু ওয়া আনা জালিসাতুন। নবী গো এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি বসে বসে আদায় করতে পারি। আল্লাহর নবী বলে উম্মে হানি সাব্বিহিল্লাহ মিয়াতা তাসবিহা, উম্মে হানি রে 100 বার সুবহানাল্লাহ বলে জিকির করবা। আল্লাহ রাব্বুল আলামিন ফা ইন্নাহা তাদিলু লাকি মিয়াতা রাকাবাতিন তুতিকিনাহা মিন ওয়ালাদি ইসমাঈল। 100 বার সুবহানাল্লাহ জিকির করে উম্মে হানি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100 গোলাম আজাদের সব আল্লাহ দান করে দিবে। নবীজির মহিলা সাহাবী উম্মে হানি রাসূলের চাচাতো বোন আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল হয়ে গেছি, চলতে পারি না, হাঁটতে পারি না। আমাদের মা বোনেরা জিজ্ঞাসা করে কবে টিভিতে সিরিয়াল হবে, কোন নাটক কখন শুরু হবে, বাজারে কোন নতুন জামা আসছে। নবীর মহিলা সাহাবীরা নবীকে আমলের কথা জিজ্ঞাসা করে, নবী আমি তো আর আগের মতো আমল করতে পারি না, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, বুড়া হয়ে গেছি, আমাকে একটা আমল বলে দেন। আল্লাহর রাসূল বলে উম্মে হানি 100 বার সুবহানাল্লাহ পড়বা, বিনিময়ে আল্লাহ তোমাকে 100 গোলাম আজাদের সওয়াব দান করে দিবেন। সহজ না কঠিন? 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াহমাদিল্লাহ কামিয়াত তাহমিদাক, এই উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ জিকির করবা। উম্মে হানি জানো এটার কত দাম? ফা ইন্নাহা তাদিলু লাকি মিয়াতা ফারাসিন। উম্মে হানি রে
100 বার যদি তুমি আলহামদুলিল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 ঘোড়া যুদ্ধের ময়দানে মাল বোঝাই করে যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, এর থেকেও বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। 3 নাম্বার নবী বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিয়াতা তাকবীরা। এই উম্মে হানি 100 বার আল্লাহু আকবার জিকির করবা। উম্মে হানি জানো এটার কত দাম? নবীজি বলেন ফা ইন্নাহা তাদিলু লাকি মিয়াতা বুদনাতিন। উম্মে হানি রে 100 বার যদি তুমি আল্লাহু আকবার জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 উট কুরবানির সওয়াব দান করে দিবে। 4 নাম্বার নবী বলেন ওয়া হাল্লিলিল্লাহ মিয়াতা তাহলিলা। এই উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। উম্মে হানি জানো এটার কত দাম? ফা ইন্নাহা তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। উম্মে হানি রে 100 বার যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে ওই শূন্য জায়গাটা ভরে সব নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। কয়টা হলো ভাই? সবাই বলে না, বুঝেন নাই কয়টা? 4টা। 1 নাম্বার বলেন, 1 নাম্বার সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার কতবার? 3 নাম্বার কতবার? 4 নাম্বার। এই 4টা রাসূলের হাদিস থেকে পাওয়া যায়। আমাদের দেশে যত হক্কানি পীর আছে, আল্লাহওয়ালা বুজুর্গ পীর, যারা ভণ্ড পীর না, হেফাজত ইসলামের আমির ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। তিনি একজন হক্কানি পীর ছিলেন। উনার সবকের মধ্যে 4টা জিকির আছে, অতিরিক্ত আরো 2টা জিকির আছে। 5 নম্বরে দুরূদ শরীফ পড়া 100 বার। কি পড়া ভাই? দুরূদ শরীফ তো এখন মানুষ বানায় না। বানানো দুরূদ শরীফ আছে না? আমি ঢুকতেছিলাম আর শুনতেছিলাম পার্শ্ববর্তী কোথাও দুরূদ পড়তেছে, ইয়া নবী। বলেন কোরআন হাদিসে কোথাও দেখাইতে পারবেন কি যে এই দুরূদ আছে? একটা হাদিস দেখানো না। তাহলে দুরূদের আমলও হইতে হবে সঠিকভাবে। আপনার মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি বলে আমি 4 রাকাত পড়বো, হবে ভাই? কেন নামাজ খারাপ জিনিস? এটা ভালো জিনিস না? হবে না কেন? আল্লাহর বিধান যেভাবে আছে সেভাবে হতে হবে। দুরূদ শরীফ সহিহ দুরূদ যেটা আছে আপনি 100 বার পড়বেন। রাসূলুল্লাহর হাদিস, দুরূদ যদি কেউ 1 বার আমার উপরে পড়ে, আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। রাসূল বলে 1 বার দুরূদ শরীফ পড়লে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তার 10টা মর্যাদা আল্লাহ বানিয়ে দেয়। দুরূদ তোমরা আমার উপরে পড়বা, ফেরেশতারা তোমার নাম ধরে তোমার বাবার নাম সহ আমি রাসূলের রওজায় পৌঁছায় দেয়। দুরূদের ফায়দা আছে না? যদি রহমত বরকত চান, যত বেশি দুরূদ পড়বেন তত নবীজির শাফাআত লাভের উপযুক্ত হবেন। কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত পাওয়া যাবে। বাকি দুরূদ হইতে হবে কোরআন হাদিসের যে নিয়মে আছে, যে সিস্টেমে আছে, ওই সিস্টেম। দুরূদের ফজিলত তো বলে ঠিকই, কিন্তু যে দুরূদ শিখায় বা যে দুরূদে আমল করে, এই দুরূদের মধ্যে জামাত আছে। 5 নম্বর দুরূদ শরীফ পড়বেন। বলে হুজুর কোন দুরূদ পড়বো? তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ একটা দুরূদ, নামাজে যে দুরূদ পড়েন এটা একটা দুরূদ। এভাবে হাদিসে বহু দুরূদ আছে, বাকি মন গড়া হলো। 5 নম্বর। 6 নম্বর তাসবিহ, ইস্তিগফার করবেন সর্বনিম্ন 100 বার। ইস্তিগফার বুঝেন তো নাকি? আস্তাগফিরুল্লাহ, এটা তো পারেন না সবাই। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু ইস্তিগফার। এই ইস্তিগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনিমাম 100 বার করতেন। নবীজির জীবনে কোনো গুনাহ আছে ভাই? আল্লাহ তাআলা কোরআনে বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ সামনের পিছনের ভুল ত্রুটি যা হবে সব আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। ওই নবী যদি 100 বার ইস্তিগফার করে, তাহলে আমাদের ইস্তিগফার করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ইস্তিগফার করবেন। ইস্তিগফারের তো আখিরাতের ফায়দা আছে, দুনিয়ারও ফায়দা আছে। সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আয়েশা এক লোক বলতেছে, হযরত আমার তো সন্তান আদি হয় না, আমাকে একটা আমল দেন।
হাসান বসরি বললেন তুমি ইস্তিগফারের আমল করো। আরেকজন এসে বলতেছে হযরত আমার খেতে ফসলাদি হয় না, জমিন শুকিয়ে গেছে, বৃষ্টি হয় না। হাসান বসরি বললেন তুমি ইস্তিগফারের আমল করো। আরেকজন এসে বলতেছে হযরত আমার তো ঘর বাড়ি নাই, কোনো কিছুই নাই, কোনো বরকত পাচ্ছি না। তো বললেন তুমি ইস্তিগফার করো। এভাবে আরো কয়েকজন সমস্যা নিয়ে আসছে, তো যেই আসে তারই তিনি বলেন ইস্তিগফার। একজন ডাক দিয়ে বলে হাসান আপনার কাছে যে মানুষটাই আসে আপনি তাকে ইস্তিগফারের আমল দেন, কারণ কি রে হাসান? হাসান বসে ডাক দিয়ে বলে এটা তো আমার সবক না। কোরআনুল কারীমে পয়গম্বরে নূহ আলাইহিস সালাম তার উম্মত কি বলেছিল, উম্মত ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের ইস্তিগফার করো, জানো সেই রব তোমরা যেমন গুনাহগার সেই রব গফফার, তোমার জীবনের গুনাহগুলো সেই রব ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তুমি যখন ইস্তিগফারের আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য বৃষ্টি নাজিল করে দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ সম্পদ দিয়ে দিবেন, বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোমাকে সন্তান সন্ততি দিয়ে দিবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বাগান নহরের ব্যবস্থা করে দিবে। ইস্তিগফারের আমল। এরপর ইস্তিগফারের আরো আমল, আপনি যখন সকাল সন্ধ্যা ইস্তিগফার করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবানটা দামি বানিয়ে দিবে। কত দামি বানাবে? আপনি যখনই আল্লাহকে কোনো কিছু বলবেন, মালিক আমার এটা দরকার, রব্বুল আলামিন আমি সমস্যার মধ্যে পড়ে গেছি, ইস্তিগফার যখন বেশি থাকবে আল্লাহকে বলতে দেরি হবে, আসমানের মালিক আপনাকে দিতে দেরি করবে না। ইস্তিগফার। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, মুসনাদ আহমদ বিশাল হাদিসের কিতাব, 40,000-এর উপরে হাদিস কিতাবের মধ্যে আছে। 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাতের গভীরে হাদিস সংগ্রহ করার জন্য এক পাড়া থেকে আরেক পাড়ায় যায়। একদিন একটা বাজারে যাইয়া বলতেছে, বাবা রাত তো অনেক হয়ে গেছে, আমি একটু তোমার কাছে রাত্রিটা যাপন করতে চাই। এক রুটি বিক্রেতা পরোটা বানায় বিক্রি করে চুলাটা ধরায় রাখছে রাতের আধারে, শীতের দিনে। বলে বাবা আমি একটু তোমার চুলার পাশে বসে বসে রাতটা কাটাইতে চাই, আমাকে কি সেই সুযোগ দেওয়া যাবে? ওই লোকটা ডাক দিয়ে বলে আপনি এখানে বসবেন, আমার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি তাকে দেখি সে যখন রুটিটা এভাবে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করে তো বলে আস্তাগফিরুল্লাহ, যখন টাকাটা কেশে ঢুকায় বলে আস্তাগফিরুল্লাহ, এভাবে সে সারাক্ষণ সারা রাত আস্তাগফিরুল্লাহ বলে। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, ভাইরে তুমি তো সারাক্ষণ শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, এর দ্বারা তোমার কি লাভ? লোকটা ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা, আমি যখন এই আমল শুরু করে দিয়েছি আমার জীবনে আমি ইস্তিগফার কেমন ভাবে আবশ্যক করে নিয়েছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আমি আল্লাহর কাছে যেই দোয়া করি ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নেন। ইস্তিগফারের কারণে আল্লাহ আমাকে দাবি বানাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে তাই নাকি? বলে হ্যাঁ, তবে শুধুমাত্র একটা দোয়া আল্লাহ আমার কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হইয়া বলে সব দোয়া কবুল হয়েছে, একটা হয় নাই, কোন দোয়াটা তোমার কবুল হয় নাই? বলে এই হুজুর আমি সারাক্ষণ দোয়া করি, মালিক শুনেছি যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগের শ্রেষ্ঠ ইমাম তিনি, বুজুর্গ তিনি, রব্বুল আলামিন আমাকে তার সাথে মোলাকাত ঘটায় দিও, আমি যেন তার সাথে মুসাফা করতে পারি, তার কপালে একটা চুমু দিতে পারি। এই দোয়াটা শুধু আল্লাহ কবুল করে নাই, আবার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন এই আল্লাহর বান্দা, ইস্তিগফারের আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার অবশিষ্ট যে দোয়াটা কবুল হয় নাই আল্লাহ আজকে ওই দোয়াটা কবুল করে নিয়েছে। তুমি আহমদ ইবনে হাম্বলের সাথে মুসাফা করতে চাও, কপালে চুমু দিতে চাও, তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে হাজির করে দিছে। ইস্তিগফারের আমল দামি বানাইছে। এজন্য বলছিলাম
এক নাম্বার সুবহানাল্লাহ 100 বার, দুই নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, তিন নাম্বার আল্লাহু আকবার 100 বার, চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, পাঁচ নাম্বার দুরূদ শরীফ 100 বার, ছয় নাম্বার আস্তাগফিরুল্লাহ 100 বার। এই ছয়টা তাসবির জিকির কোন সময় করবেন? আল্লাহ বলে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকালে করবা, বিকালে আল্লাহর জিকির করবা, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা। আর যখন এই ছয়টা তাসবির জিকির আপনার ভিতরে জারি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই দুনিয়ার মানুষেরা রে খাঁটি মুমিন তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তার সামনে যখনই আমি আল্লাহর নাম নেওয়া হবে, যারা জিকিরে অভ্যস্ত, তার সামনে যখন দ্বীনের কথা বলা হয়, দেখবেন চোখ দিয়ে পানি পড়ে, আর কম্পন তৈরি হয়ে যায়, ভিতরে নাড়াচাড়া তৈরি হয়ে যায়, আর তার কান্নাকাটি শুরু হয়ে যায়। বলে জীবনে কি করলাম? জীবন পরিবর্তন হওয়া দরকার। জিকিরের আমল যাদের ভিতরে আছে, কোরআন হাদিস তাদের ভিতরে তত দ্রুত আসর করে। এজন্য জিকিরের আমল করবে। এই 6টা তাসবির কথা বললাম, সকাল সন্ধ্যায় করলে কয়েক ঘন্টা সময় লাগবে। কি বলেন, কয়েক ঘন্টা লাগবে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, এই 6টা তাসবিহ পড়লে 1 ঘন্টা সময় লাগবে। বলে না সবাই? কতক্ষণ লাগবে? 5 মিনিট, 3 মিনিট। সকালে যদি 3 মিনিট করেন, রাতে ঘুমায় গেছেন, ঘুমায় যদি করেন, 5 মিনিট সময় যদি আমলটা আমরা দৈনন্দিন চালু করতে পারি, দেখবেন আপনার ভিতর পরিবর্তন হবেই। কারা কারা পারবেন হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করেন। শুধু কি আমাকে দেখানোর জন্য উঠাইছেন না, মন থেকে উঠাইছেন? সহজ একটা আমল বলছি, সবাই করবেন তো ইনশাআল্লাহ? যদি করেন তাহলে খাঁটি মুমিনের 1 নাম্বার যে গুণ আছে, আপনার অন্তর আল্লাহর নাম শুনলে নরম হবে, এই গুণ অর্জন হবে। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ, তার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন যখন তার সামনে পড়া হয়, আল্লাহ বলে তার ঈমান বেড়ে যায়। আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে। সমাজের এক শ্রেণীর মানুষ তো আছে, তাফসীরুল কোরআন মাহফিল একসময় করতে দিত না, আর আল্লাহ বলে কোরআন শুনলে ঈমান বাড়ে। যারা কোরআনের মাহফিল করতে দেয় না, সমাজের 3 শ্রেণীর মানুষ আছে। আল্লাহর কোরআন যদি কাফের শুনে, উমর শুনছে, ভিতর পরিবর্তন হয়েছে। রাসূলুল্লাহ বাইতুল্লাহর ভিতরে কোরআন তেলাওয়াত করে উমর একদিন যে কান পেতে শুনে, দেখি মানুষজন বলে মুহাম্মদ নাকি একজন গণক। তো কান পাইতে শুনে আর চিন্তা করে, আবু জেহেলরা তো ঠিকই বলে রে, মুহাম্মদ গণক। আল্লাহর রাসূল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, না ওমা হুয়া বিকাউলি শাঈর ওমা হুয়া বিকাউলি কাহিনী, যে না না, এটা কোনো গণকের গণনা না। উমর বলে, আমি মনে মনে বললাম যে মুহাম্মদ একজন গণক, কিন্তু মুহাম্মদ এটা জানলো কিভাবে? সে তো এটার জবাব দিতেছে, বলে মনে হয় কবি হবে। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ওমা হুয়া বিকাউলি শাঈর, না না, মুহাম্মদ কোনো কবি নয় যে তোমাকে কবিতা শোনাবে। এই যে কোরআন শুনছে, প্রথম উমরের ভিতরে এই কোরআন আসর করছে, ধাক্কা লাগছে। আবু জেহেলরা রাসূলুল্লাহর উপরে নির্যাতন করত, কোরআন শুনতে দিত না, কিন্তু রাতের গভীরে সবাই যখন ঘুমায় থাকতো, চুপি চুপি যাইয়া রাসূলের ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন শুনত। একদিন তো আবু জেহেল দেখে, আরে নেতারা তো সব দলে দলে লুকায় লুকায় যায় কোরআন শুনে। একদিন খুব কড়া বক্তব্য দিছে, শুনেছি কে বা কারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কাছে যাইয়া রাতের গভীরে কোরআন তেলাওয়াত শুনে, এই শুনো, আজকের পর থেকে যদি কাউকে পাওয়া যায় মুহাম্মদের কোরআন শুনে, তার কিন্তু খবর আছে। বক্তব্য দিছে কে? লিডার নেতা। রাতে ঘুমাইছে, চিন্তা করতেছে, আজকে যে বক্তব্য দিলাম, আজ রাতে মুহাম্মদের কাছে কোরআন শুনতে কেউ যাবে না, আমি যাই। তো রাতের গভীরে একটা কর্নারে যে আবু জেহেল, সে কোরআন শুনতেছে। আরেক নেতা উতবা, সে চিন্তা করতেছে, আজকে নেতা যে বক্তব্য দিছে, নেতা তো যাবেই না, কেউ যাওয়ার সম্ভাবনা নেই, আমি যাই। আরেকজন এভাবে চিন্তা করতেছে, সাহেবা, যে আজকে নেতা যে বক্তব্য দিছে, কেউ যাবে না। এভাবে করতে করতে
দলের প্রথম কাতারের 4 লিডার যাইয়া রাসূলুল্লাহর ঘরের 4 কোণায় কোরআন শোনার জন্য হাজির হয়ে গেছে। ফজর হইছে, এবার সবাই ফিরে যায়। কি ব্যাপার আবু জেহেল, আপনারা বললেন, আরেকজন বলে আরে দোস্ত তুমি তো বললা, তো বলে না না এভাবে চলতে পারে না, সবার মুখোমুখি সাক্ষাৎ হয়ে গেছে, এজন্য আল্লাহর কোরআন কাফেররাও শোনার জন্য আগ্রহ প্রকাশ করে, মুগ্ধ হয়। মুসলমানরা কোরআন শুনলে ঈমান বাড়ে। সমাজের আরেকটা শ্রেণী আছে যারা কোরআন শুনলে অ্যালার্জি হয়, কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা কোরআন শুনতে চায় না, বলে হুজুর কিচ্ছা কাহিনী বলেন, কোরআনের কথা বললেন না, এগুলো সহ্য করতে পারি না, এগুলো সহ্য করতে পারে না, তাকবীর সহ্য করতে পারে না। এরা হচ্ছে সমাজের মুনাফিক। বলছিলাম যে আল্লাহ বলতেছেন 2 নম্বর খাঁটি মুমিনের গুণ আমার আপনার কোরআনের তেলাওয়াত দ্বারা ঈমান বাড়বে। বলে হুজুর ঈমান বাড়ে কিভাবে, ঈমান বাড়ে কিভাবে, কিভাবে বুঝাবো? আজকের দুনিয়ায় মুসলমান তো অভাব নাই, সব শুধু নামের মুসলমান, কিন্তু আবু বকরের মতো মুসলমান, উসমানের মতো মুসলমানের অভাব পৃথিবীর জমিনে এখনো আছে। বলে হুজুর আবু বকর আবার কেমন মুসলমান, আবু বকর কেমন মুসলমান শোনাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকরের বাবা গালি দিছে। কে গালি দিছে? আবু বকরের বাবা বলছে মুহাম্মদ একটা শয়তান, নাউজুবিল্লাহ। আবু বকর একটা সেকেন্ডও দেরি করে নাই, হাতটা সোজা করে কষাইয়া বাবার গালের মধ্যে থাপ্পড় মারছে। বাবা গালটা ধরে রাসূলের কাছে গেছে, গিয়ে বলে আমার ছেলেটা তো ভালো ছিল, তোমার কাছে থেকে থেকে বেয়াদব হয়েছে। আল্লাহ রাসূল বলেন কি করছে আবু বকর? বলে আবু বকর আমার গালে আঘাত করছে, বাবার গায়ে আঘাত করছে, আপনি বুঝেন না কি করছে? বাবা আবু বকর তো নরম দিলের মানুষ, হাদিস পড়ে না দ্বিতীয় খুতবায়, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, রাসূলুল্লাহর হাদিস। রাসূল বলে আমার উম্মতের মধ্যে, আমার সমস্ত উম্মতের মধ্যে সবথেকে নরম দিল, সবথেকে নরম মানুষের নাম হচ্ছে আবু বকর। সেই আবু বকর বাবার গায়ে আঘাত করবে, এটা বিশ্বাস করা যায়? আল্লাহ রাসূল বলে এটা হইতে পারে না। বলে না না আবু বকর আমাকে মারছে। সরকার দু আলম নবী, দু জাহানের বাদশা নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখি পিছনে আবু বকর দাঁড়ায় আছে। কিরে আবু বকর, বাবার গালে নাকি আঘাত করেছো, বাবার গায়ে আঘাত করেছো, আবু বকর কাজটা তো ঠিক করো নাই। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন আবু বকর কেন মারলা? বলে নবীজি গো, সে আমাকে মারুক কাটুক তার অধিকার আছে, আমি তার সন্তান, সে আমাকে কেটে ফেলার অধিকার আছে, কিন্তু নবীজি আমার সামনে দাঁড়াইয়া যখন আপনি নবীকে গালি দিয়েছে গো নবী, আমার কাছে তো ওই সময় কোনো তরবারি ছিল না। নবী গো, যদি আমার কাছে ওই সময় কোনো তরবারি থাকতো, আমার বাবা এই মাথা নিয়ে আপনার সামনে দাঁড়াইতে পারতো না গো নবী। এর আগেই গর্দান থেকে আমার বাবার মাথাটা আলাদা করে দিতা। রাসূলকে ভালোবাসছে, এটার নাম ঈমান। বাবার চেহারার দিকে তাকাই নাই। এই বাবা, আপনি তো আমার বাবা হইতে পারেন, আমাকে জন্ম দিছেন, কিন্তু আমার রাসূলকে গালি দিবেন, আমি রাসূলের উম্মত হিসেবে সহ্য করব না। কিন্তু আফসোসের বিষয়, আজকে যদি পৃথিবীর দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, নেতা লন্ডনে বসা একজন কটূক্তি করেছে, পরের দিন তার নামে মামলা হয়েছে, ধরে জেলখানায় নিয়ে গেছে, আমার রাসূলকে গালি দেয়, একটা মানুষ তাকে গ্রেফতার তো দূরের কথা, একটা প্রতিবাদও জানাইতে পারে না। এই হচ্ছে নেতাকে গালি দিলে কষ্ট পায়, রাসূলকে গালি দিলে কষ্ট পায় না। এই রাজনীতিবিদ, এমন রাজনীতি করে ঈমান হারায়ো না। আমার রাসূলের থেকে আমার নেতার দাম বেশি না, আমার রাসূলের থেকে আমার মায়ের দাম আমার কাছে বেশি না, আমার রাসূলের থেকে আমার বাবার দাম আমার কাছে বেশি না, আমার রাসূলের থেকে আমার সন্তানের দাম আমার কাছে বেশি না। এটার প্রমাণও আবু বকর বদরের যুদ্ধের দিন সন্তান আব্দুর রহমান আবু বকরের সামনে আসছে, পরবর্তীতে মুসলমান হয়েছে আব্দুর রহমান, ডাক দিয়ে বলে বাবা, বদরের যুদ্ধের দিন আমার তরবারির সামনে আপনি আসছিলেন, কিন্তু আপনাকে আমি আঘাত করি নাই, কারণ আপনি তো আমার বাবা, এজন্যই আমি আঘাত করি নাই। আবু বকর ডাক দিয়ে বলেন এই সন্তান, তুমি আমাকে আঘাত করো নাই,
কিন্তু আমি যদি তোমাকে তরবারির সামনে পাইতাম, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিলা, বদরের মাঠে ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে আসছিলা, আমি যদি একবার তোমাকে তরবারির নিচে পাইয়া যাইতাম, আমি আবু বকর তুমি আমার সন্তান এই কথা ভুইলা যাইতাম। আমি চিন্তা করতাম তুমি ইসলামের দুশমন, নবীর দুশমন, সবার আগে আমি তোমাকে হত্যা করতাম। এটা আবু বকর, নরম দিলের মানুষটা গরম হয়ে গেছে। কেন? বলে আমার রাসূলকে গালি দিবা আর আমি বসে থাকবো? এজন্য মুসলমান দল করেন, রাজনীতি করেন, আপনার যে দল ভালো লাগে করেন, কিন্তু যখন আমার কোরআন, আমার রাসূল, আমার কালিমা, আমার ইসলাম নিয়ে কেউ কটূক্তি করবে, আপনার যদি খারাপ না লাগে, মনে করবেন আপনি দল করতে পারেন, আওয়ামী লীগ হইতে পারেন, বিএনপি হইতে পারেন, আপনি যে কোনো দলের রাজনীতি করেন, কিন্তু আপনি মুসলিম হইতে পারেন নাই। যদি মুসলিম হন তাহলে নেতাকে আবার আমার রাসূলের থেকে নেতা বড় ভাই বলেন, আমার আল্লাহর থেকে নেতা বড় আমার কাছে। আবু বকর বাপের দিকেই খেয়াল করে নাই, রাসূলকে বলে এই ইয়া রাসূলুল্লাহ, তরবারি ছিল না। আল্লাহ কোরআনুল কারীম আয়াত নাযিল করছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলে যারা আখিরাত কিয়ামত দিবসে বিশ্বাস করে, নবী আপনি তাদেরকে এরকম পাবেন না যে তারা তাদের দুশমনের সাথে বন্ধুত্ব করে, যদিও সেই দুশমন তার বাবা হয়, তার ভাই হয়, তার স্ত্রী হয়, তার আত্মীয় স্বজন হয়, এরপরও খাতির করে। বলছিলাম আবু বকরের মতো ঈমানওয়ালার বড় অভাব, আর ঈমান বাড়াইতে হলে কোরআনের তেলাওয়াতের কোনো বিকল্প নাই। আজকে ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত নাই। একটা সময় ছিল কোরআনের তেলাওয়াত ছাড়া ঘরের কোনো কাজ কাম শুরু হয় নাই। আর আজকে কিসের তেলাওয়াত? ফজর যায় ঘুমাইয়া, এভাবে সারাদিন চলে যায়, কোরআন একদিন খুইলা ধুইরা দেখেও না। রহমত বরকত আসবে কিভাবে বলেন? আজকে আমাদের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত একদম উঠে গেছে, যার কারণে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা আসছে। নেতার জন্য, নমিনেশনের জন্য, দলের পদের জন্য, এভাবে প্রমোশনের জন্য রাসূলকে গালি দেয়, কটূক্তি করে। যারা এইগুলোর প্রতিবাদ করে তাদের বুকে গুলি চালায়, তাদেরকে গ্রেফতার করে, তাদের বিরুদ্ধে আইন করে। এর মূল কারণ হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা। এজন্য ভাই, আপনি যদি ঈমান বাড়াইতে চান, কোরআনের তেলাওয়াতের কোনো বিকল্প নেই। তেলাওয়াত বেশি বেশি করে করবেন। আল্লাহ রাসূল বলে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলে, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবে, তার আমলনামায় 10টা করে নেকি লেখা হবে। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, লাকিন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে আল্লাহর বান্দা বান্দিরা আলিফ লাম মিম তেলাওয়াত করবে, নবী বলে তার আমলনামায় 10টা করে 30টা নেকি লেখা হয়ে যাবে। বলতে পারেন হুজুর অনেক চেষ্টা করে তো কোরআন পড়তে পারি না। চেষ্টা করি, চেষ্টা তো করতেই থাকবেন। আপনি মুসলিম হিসেবে আপনার কাছে কোরআন শেখাটা ফরজ ছিল, আপনি কেন শিখেন নাই? এজন্য চেষ্টা করবেন আর কোরআনের তেলাওয়াত করতে থাকবেন। যারা কোরআনের তেলাওয়াত করতে পারেন না, কোরআন পড়তে পারেন না, ইমাম কুরতুবী লিখেন, ওই আল্লাহর বান্দা বান্দি শুনো, নবী বলছে কোরআন থেকে যে কোনো হরফ পড়লেই 10টা সওয়াব পাওয়া যায়। আপনার তো সূরা ইখলাস মুখস্থ আছে, সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা কাউসার মুখস্থ আছে। সকালবেলা বৈশা বৈশা বেশি বেশি করে সূরা ইখলাসের তেলাওয়াত করেন, সূরা ফাতিহার তেলাওয়াত করেন, সূরা কাউসারের তেলাওয়াত করেন। যতবার যত হরফ তেলাওয়াত করবেন, নবী বলে তার আমলনামায় 10টা করে নেকি লেখা হতে থাকবে। সব হবে আর ঈমান বাড়বে, ঈমান তাজা হবে। ঈমানের চার্জার হচ্ছে কোরআন। এজন্য কোরআনের তেলাওয়াত করবেন। আল্লাহ বলে খাঁটি মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে যখন তার সামনে কোরআনের তেলাওয়াত করা হয় তার ঈমান বাড়তে থাকে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 4 নম্বর গুণ, সে সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। নামাজ বলেন হুজুর নামাজ কায়েম করা কি জিনিস? আমরা তো নামাজ পড়ি। নামাজ পড়া, আল্লাহ কোরআনে কোথাও নামাজ পড়ার কথা বলে নাই। যত জায়গায় নামাজের কথা আসছে আল্লাহ বলছে নামাজ কায়েম করার কথা। পড়া এক জিনিস, কায়েম করা আরেক জিনিস। হুজুর কায়েম করা কাকে বলে? নামাজ পড়া কাকে বলে? যে বছরে একবার ঈদের নামাজ পড়ে সেও নামাজ পড়ে, যে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে সেও নামাজ পড়ে। আল্লাহ
এই নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলছে নামাজ কায়েম করতে, বিধান মাইনা সময় মতো জামাতে হুকুম আহকাম মাইনা 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাকে বলে নামাজ কায়েম করা। এটার নাম নামাজ কায়েম। নামাজ এটা আমার জিন্দেগিতে আসতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। খাঁটি মুমিন যদি হইতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি রিজিক চান, আল্লাহর পক্ষ থেকে যদি মাপ চান, আল্লাহর পক্ষ থেকে যদি সম্মান চান, আপনাকে নামাজ পড়তেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু বাইরে কেমনে বুঝাইলে বুঝবেন? আজকে আল্লাহর বান্দারা নামাজ পড়তে চায় না। হুজুর দোয়া করবেন, ছেলেটা বিদেশে গেছে, ইনকাম নাই। হুজুর চাকরিটা ভালো না, বস আমার সাথে খুব খারাপ আচরণ করে। হুজুর ব্যবসাটা ভালো না, হুজুর এটা ভালো না, ওটা ভালো না। বাইরে আপনার জিন্দেগিতে নামাজ নাই, এজন্যই তো এই অভিযোগ। আপনি যদি নামাজি হইয়া যান, মুয়াজ্জিন আপনাকে প্রতিদিন ডাকে, 1 বার 2 বার নয়, 4 থেকে 5 বার, 5 বার প্রতিদিন ডাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধি হইয়া ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। কার কি সফলতা লাগবে? তোমার চাকরিটা ভালো যাচ্ছে না, সফলতা চাও, আসো মসজিদে আসো। এই তোমার ছেলেটা বিদেশ গেছে, ইনকাম নাই, সফলতা চাও, আসো মসজিদে আসো। তোমার মেয়েটার বিয়ে হয় না, তুমি টেনশন করতেছো, আসো সফলতার দিকে মসজিদে আসো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে ডাকে, এই দুনিয়ার বান্দা বান্দিরা, নামাজের মধ্যে আমি আল্লাহ সফলতা রেখে দিছি। এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তার রাসূলকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনি আপনার পরিবারকে নামাজ পড়তে বলেন, আপনিও নামাজের উপরে লেগে থাকেন। ও নবী, আপনাকে রিজিক নিয়ে টেনশন করতে হবে না, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। তা আপনি যখন নামাজ পড়বেন, আমি আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। নামাজ আবার রিজিক বাড়াবে। আর আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলছে, 5 গুণ ওয়ালাদের আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। এজন্য রে ভাই, সরকার দু আলম নবী, দু জাহানের বাদশা নবী, নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। এই দুনিয়ার মানুষেরা, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তোমার সন্তানকে তুমি নামাজ পড়তে বলবা, নামাজ পড়তে আদেশ দিবা। এবার বলেন, 7 বছর বয়সে যদি নামাজ পড়তে বলে, তাহলে 7 বছর আগেই নামাজ শিখাইতে হবে। তার মানে নামাজ ছোটবেলা থেকে শিখাবেন। আর যখন 10 বছর হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, ওয়াদরিবুহুম, পিটায়া পিটায়া নামাজ পড়াইবা। আল্লাহর রাসূল বলে, পিটায়া নামাজ পড়াইবা 10 বছরে। হুজুর এত কঠিন কেন? নামাজের বিধান এত কঠিন কেন? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধান দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে জিবরাইলকে দিয়া। নামাজের বিধান আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, তার বন্ধুকে আর সে মহল্লায় দাওয়াত দিয়া, আর সে মহল্লায় নিয়ে বন্ধুর সাথে মোলাকাত ঘটাইয়া, বন্ধুর হাতে হাদিয়া দিয়ে বলছে, বন্ধু দুনিয়ার জমিনে আপনার জন্য হাদিয়া। এই হাদিয়া আসমানে এসে আমার সাথে দেখা করছেন, আমি আল্লাহ দুনিয়ায় যাইয়া তাদের সাথে দেখা করব গো নবী। আপনি আপনার উম্মতকে নামাজ হাদিয়া দিবেন, যার কারণে নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে বলে, আসসালাত আসসালাত মা মালাকাত ঈমানুকুম, আমার উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, নামাজ নামাজ নামাজ, নামাজের হেফাজত করবা। বন্ধুরে, কিভাবে বুঝাইলে বুঝবেন? আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। নবী বলে, কাফের মুশরিকের মধ্যে পার্থক্য নামাজ। আল্লাহর রাসূল বলে, আমার মন চায় কাউকে জামাতের ইমামতি দেই, দিয়ে ওই ঘরগুলোতে যাই যে মুয়াজ্জিনের আওয়াজ শুনে মসজিদে আসে নাই, আমি রাসূল ওই ঘরগুলো জ্বালায় দেই। আমি রাসূল তো ওই ঘর জ্বালায় দিতাম। যদি ওই ঘরের মধ্যে শিশু এবং নারী না থাকতো, আমি রাসূল ওই ঘরগুলো জ্বালায় দিতাম। শুধু জ্বালাই না, নারী আছে এজন্য, শিশু আছে এজন্য। কত কঠিন কথা নবীজি বললেন।
এজন্য নামাজের মাসালা, আপনি রমজান মাসে অসুস্থ রোজা রাখতে পারেন নাই, পরের বছর কাজা করবেন। আবার হজের সময় হজ করতে পারেন নাই, অসুস্থ, পরের বছর হজ করবেন। কিন্তু নামাজের ক্ষেত্রে আপনি অসুস্থ, দাঁড়াইতে পারেন না, বসে বসে নামাজ আদায় করবেন। পয়সা পড়তে পারেন না, ইশারায় নামাজ আদায় করবেন। ইশারায়ও পারেন না, শুয়ে শুয়ে নামাজ আদায় করবেন। আটলান্টিক মহাসাগরে পড়ে গেছেন, বাঁচার সম্ভাবনা নাই, নৌকা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, আপনি সাঁতরাইতেছেন আর জানেন এখন নামাজের টাইম চলতেছে, ওই জায়গায় সাঁতাররত অবস্থায় নামাজ আদায় করবে। ওই জায়গায় নামাজ পড়বে, সে নামাজ কায়েম করবে। আজকের মাহফিল থেকে আমি কিছু হাত দেখতে চাই, হুজুর আর জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করব না। কারা কারা পারবেন হাত উঠে একটু আল্লাহকে দেখান। পারবেন তো নাকি? দেখে আমার খুশি করার জন্য নাকি? নামাজ ছাড়া আপনি কোথাও সফলতা পাবেন না। দুনিয়ার যত সফলতা লাগবে, আল্লাহ সব সফলতা, মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আয় তোর কোন জায়গায় কোন সফলতা লাগবে আল্লাহ মসজিদে রাখছে, নামাজের মধ্যে রাখছে। এজন্য খাঁটি মুমিনের 4 নম্বর গুণ, তারা নামাজ কায়েম করে। সর্বশেষ চলে আসছে 5 নম্বর গুণ, আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিনের 5 নম্বর গুণ, আল্লাহ বলেন আমি যে সম্পদ তোমাকে দিলাম, ওই সম্পদ থেকে তুমি খরচ করবা। আল্লাহর কোরআনুল কারীমে যত জায়গায় সম্পদ দানের কথা আল্লাহ বলেছেন, সব জায়গায় আল্লাহ বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিলাম। সূরা বাকারার শুরুতেও আছে, একদম প্রথম পৃষ্ঠায় ওয়া মিম্মা রাযাকনাহুম। এভাবে আল্লাহ যত জায়গায় দানের কথা বলছে, আল্লাহ বলে আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করবা। আওয়াজ করে বলেন তো, আমাদের ঘর বাড়ি জমিন এগুলো সব কার? সবাই বলেন এগুলো কার? সবাই বলে না। অনেকে হয়তো ভাবতে পারে হুজুর এত কষ্ট করে জায়গা কিনলাম, জমিন কিনলাম, বাড়ি কিনলাম, ঘর কিনলাম, আর আপনি বলেন আল্লাহ তাআলা দিছে। কেমনে বলেন হুজুর? আমি বলি ভাই রে, আজকে রাতে যদি আপনি মারা যান, আগামীকাল সকালে আপনার সন্তান বলবে এটা আমার ঘর, আমার বাড়ি, আমার জমিন। নবী বলে মানুষ কেন এই কথা বলে? আমার ঘর, আমার বাড়ি, আমার জমিন তোমার কোনো কিছুই না। দুইটা জিনিস তোমার, একটা তুমি যা খাইলা, যা বুক করলা, যা পড়লা, এগুলো তোমার হয়ে গেছে, তবে এগুলো কোনো ফায়দা দিবে না। খাইছো শেষ হয়ে গেছে, বুক করে ফেলছো শেষ। আরেকটা জিনিস তোমার, যেগুলো তুমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় দান করে গেছো, এগুলোই শুধু তোমার থাকবে। আর যা আছে সব তোমার মৃত্যুর পরে তোমার হবে না, মানুষের মধ্যে বন্টন করে দিবা। নবীজি কিছুক্ষণ পরে ফিরে আসলেন। আয়েশা বলে আয়েশা ওই ছাগলটা কি আছে? বলে না নবীজি সব শেষ হয়ে গেছে, একটা ছাগলের রান আছে গো নবী। আল্লাহর নবী বলে আয়েশা রে, তুমি যা আল্লাহর জন্য দান করছো সব আছে, শুধু ছাগলের রানটাই নষ্ট হয়ে গেছে। যা দান করছো এগুলো আছে, সব শেষ। আজকের ইন্তেকালের পরে এগুলো আর কেউ খুঁজবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এক সাহাবী আসছে, আয়েশা বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু দেন। নবী তার স্ত্রীদের ঘরে লোক পাঠাইলেন, কারো ঘরে কোনো কিছু নাই। নবীর ঘর তো এরকম যায় 3 দিন 4 দিন 5 দিন চলে যায়। বিশেষ করে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছিলেন, এত ধনী ছিলেন তিনি, এত বিরাট ধনী তিনি ছিলেন, শিল্পপতি মহিলা ছিলেন। নবীজির ঘরে আয়েশা আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর হাবিব, এই আমার সম্পদ সব আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে মন চায় ওই জায়গায় আপনি দান করবেন। আল্লাহ রাসূল এমন ভাবে দান করা শুরু করে দিয়েছেন, দিতে দিতে খাদিজা, শিল্পপতি খাদিজা আবার গরিব হয়ে গেছে। নবীজির চুলায় আগুন ধরে না, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস চলে যায়, নবীর চুলায় আগুন ধরে না। আম্মাজান খাদিজার সমস্ত সম্পদ আল্লাহর জন্য দান করে দিয়েছে। যেদিন ইন্তেকাল করবে এর আগের দিন নবীর সামনে বৈশা বৈশা কান্দে। আল্লাহর নবী বলে এই খাদিজা কান্না করো কেনে? বলে নবী গো, আমার হয়তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে গো নবী, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে খাদিজা,
আমি যদি দুনিয়া থেকে চলে যাই কে আপনাকে দেখাশোনা করবে গো নবী? সারাদিন কাফেররা আপনাকে মারতো, রক্ত জড়াইতো, ঘরে আসলে আমি সান্ত্বনা দিতাম, আমি স্ত্রী আপনাকে ভালোবাসা দিয়া আগলে রাখতাম। ও নবী, আমি দুনিয়া থেকে চলে যাব, কে আপনাকে দেখবে? এজন্য কষ্ট লাগে গো নবী, আমার কান্না আসতেছে। ফাতেমা দাঁড়ায় বলে, এ আমার মা, টেনশন করতে হবে না, আমি আমার বাবার দায়িত্ব নেব। রাসূল বলে, খাদিজা শুনলা তো? কিন্তু খাদিজার কান্না থামে না। নবী বলে, খাদিজা এর পরও কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মৃত্যুর সময় হয়ে গেছে গো নবী, আমি দুনিয়া থেকে চলে যাব গো নবী, আমার কবরের বড় ভয় লাগে, কবর জগতে যদি প্রশ্নের উত্তর দিতে না পারি গো নবী, এজন্য আমার বড় ভয় লাগে। এ হাবিব, আপনি আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ওয়াদা দিবেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার শরীরের জামা দিয়ে আমার কাফন দিবেন, আপনি নবী আমার জানাজার ইমামতি করবেন, কবরে আপনি নবী আমার লাশটা রাখবেন, রাখার পরে কবর দিয়ে আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন গো নবী, যতক্ষণ পর্যন্ত আমি খাদিজা কবর জগতের প্রশ্নের উত্তর দিতে না পারবো। নবী আমার, আপনি আমাকে একা রেখে ছেড়ে আসবেন না। আল্লাহর রাসূল বলে, খাদিজা ওয়াদা দিলাম, আমি রাসূল তোমাকে কবরে একা রেখে আসবো না। আল্লাহর রাসূল কবর দিয়া কবরের পাশে দাঁড়ায় আছে। জিবরাইল আইসা বলে, নবীজি আপনি দাঁড়ায় আছেন কেন? বলে, আমার খাদিজা কেন কথা দিয়েছি, কবরের প্রশ্নের উত্তর দিতে পারলো কিনা এটা না জেনে আমি কবরের পাশ থেকে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে শুনে দাও, আমার বন্ধুকে বলো, খাদিজার হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য দান করেছে। আজকে খাদিজা যদি কবরের প্রশ্নের উত্তর দিতে না পারে রে, ও জিবরাইল আমার বন্ধুকে বলো, আমি আল্লাহ স্বয়ং নিজেই খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেব। সব দিয়ে দিছে। রাসূল একে একে সবার ঘরে পাঠাইছেন, কারো ঘরে খাবার নাই। আল্লাহ রাসূল বললে, তুমি উসমানকে গিয়ে বলো, উসমান যেন তোমাকে কিছু দেয়। লোকটা উসমান গনির ঘরের পাশে যেয়ে শুনে, ঘরের ভিতরে তার কোনো এক স্ত্রীকে শাসাইতেছেন, এই তুমি তেলের এই বাতির তেল বেশি জ্বালাইলা কেন, এই তেলটা বেশি জ্বললো কেন? এই কথা বলার সাথে সাথে ওই লোকটা চিন্তা করতেছে, রাসূল কার কাছে আমাকে পাঠাইলেন? এক ফোঁটা তেলের জন্য যেভাবে সে শাসাইতেছে, সে আমাকে কি দিবে? কিছুক্ষণ পরে উসমান বেরিয়ে আসলেন, তো তিনি বললেন, আল্লাহ রাসূল পাঠাইছেন আমাকে কিছু দেওয়ার জন্য, দেন, আপনি আমাকে কিছু দেন। উসমান গনি ওই সময়ের 3000 দিনার স্বর্ণ মুদ্রা, কোটি কোটি টাকা বর্তমান সময়ের এভাবে বস্তায় না ওই লোকটাকে দান করে দিচ্ছে। লোকটা ডাক দিয়ে বলতেছে, উসমান, ঘরের ভিতরে যে লোকটা ঝগড়া করেছিল এক ফোঁটা তেলের জন্য, তুমি কি সেই লোক কিনা? উসমান বলে, হ্যাঁ আমি তো সেই লোক। উসমান, কিভাবে তুমি আমাকে এত সম্পদ দিলা? উসমান বলে, কেন, তোমার কি সমস্যা? বলে, তুমি তো এক ফোঁটা তেলের জন্য চিল্লাইছো, তো আজকে আমাকে এত দিলা কেন? উসমান ডাক দিয়ে বলে, এক ফোঁটা তেল আমি খরচ করেছি দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে এর হিসাব নিবে, কিন্তু আমি যে তোমাকে 3000 স্বর্ণ মুদ্রা দিলাম, এটার হিসাব আল্লাহ আমার থেকে নিবে না, বরং আমি আল্লাহর থেকে এর হিসাব কিয়ামতের ময়দানে বুঝে নেব। এটার হিসাব আল্লাহ থেকে। এজন্য রে ভাই, আল্লাহর রাস্তায় যখন আপনি দান করবেন, এর হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর থেকে আপনি পাইবেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলে যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রাস্তায় খরচ করে, ওটা একটা বীজের মতো, শস্য দানার মতো, যে দানা থেকে 7টা শীষ হয়। আল্লাহ বলেন প্রত্যেক শীষে আবার 100 করে দানা হয়, অর্থাৎ 700 হয়। আবার আল্লাহ আরেক আয়াতে বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রাস্তায় কোন নেক আমল করে আল্লাহ 10 গুণ দেয়, 700কে 10 দিয়ে পূরণ দিলে যা হয়। আল্লাহর কোরআন বলে, আপনি যদি দ্বীনের জন্য 1 টাকা দেন, আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করে দিবে। কোরআন কারিমে আয়াত আল্লাহ বলেন, মান দাল্লাযী ইউকরিদুল্লাহ আরদান হাসানা
আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে কে আসলে আমার ঋণ দিবার ঋণ যখন নেয় এটা ফেরত দিতে হয় সিস্টেম। আপনি কারো থেকে ধার দিবেন, ফেরত দেওয়া লাগবে। আল্লাহ তারা ডাক দিয়ে বলে কে আসো আমাকে ঋণ দিবা? আল্লাহ ঋণ নিলে আমাদেরটা ফেরত দিবা কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে হ্যাঁ, 700 গুণ বাড়ায় দিব। মালিক তোমার দরবারে তো কোনো কিছুর অভাব নাই, 700 গুণ দিয়ে আমাদের হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে আচ্ছা আমাকে ঋণ দে, কত লাগবে বল? হাসরের মাঠ যেদিন মাথার উপরে সূর্য চলে আসবে, পানি পানি বলে যখন চিৎকার করবি, সন্তান তোরে দেখলে পালায়া যাবে, মা তোরে দেখলে পালায়া যাবে, বাবা তোরে দেখলে পালায়া যাবে। ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী দেখলে পালায়া যাবে। যেদিন তোকে কেউ চিনবে না, নেকির ভয়ে পালাইতে থাকবে, ওই দিন আমি আসমান জমিনের মালিক আল্লাহ রাসূল বলে তুমি যদি একটা টাকা দান করো, গরুর বাছুরকে যেভাবে লালন পালন করে মানুষ বড় বানায়, আমি আল্লাহ দুনিয়ার ডিফেন্সে তুমি যদি 4000 রাখো, 5000, 10 বছর পরে সেটা যদি দ্বিগুণ হয়, আমি আসমান জমিনের মালিকের অ্যাকাউন্টে রাখবা। আমি আল্লাহ গরুর বাছুরের মতো লালন পালন করে ওই সময় যখন তোমার কেউ হবে না, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিয়ে ওই পাল্লাটা ভারী করে দিব। আল্লাহর রাস্তায় যেটা দান করবেন এটাই থাকবে, আর যা রেখে যাবেন আপনি মরার পরে এগুলো আপনার কিছুই হবে না। এবার বলতে পারেন হুজুর না, সম্পদ অর্জন করছি আমি দিব না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। এই দুনিয়ার মানুষদেরকে শুনিয়ে দাও, যারা স্বর্ণ রূপা সম্পদ জমা করে আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ মালিক তাদেরকে আমি কি বলবো? আল্লাহ বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কখনো সুসংবাদ হয় না। আল্লাহ যেন ভয়ঙ্কর ভাবে ঠাট্টা করে বলে এই সম্পদ আল্লাহর রাস্তায় দিবি না, শুন আমি আল্লাহ তোর জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রাখলাম। মালিক কি শাস্তি দিবা সম্পদ না দান করলে? আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম। যারা আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে না, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলোকে জাহান্নামে পুরাইয়া এরকম তামা বানাইয়া গরম পাত বানাইয়া আল্লাহ বলে ওই সম্পদ দিয়ে তার কপালে, তার পার্শ্বে, তার পিঠে সেক দেওয়া হবে। আর সম্পদ নিজেই বলবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এই দুনিয়াদার, দুনিয়া অনেক সম্পদের মালিক ছিলে, শুধু জমা করে ছিলে, আমি আল্লাহর রাস্তায় দান করস নাই, এই নে আমি তোর সম্পদ। কপালের মধ্যে নবী বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম বুখারীর হাদিস আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলোকে সাপ বানাইয়া, দুই মুখী সাপ, বিষাক্ত সাপ বানাইয়া কপালে পেঁচাইয়া সামনের দিক থেকে সুবল দিবে আর বলবে আনা মালুক ওয়া আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, দুনিয়ায় তুমি দান করো নাই। আল্লাহ বলে খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ হবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে সম্পদ দিলাম ওই সম্পদ থেকে খরচ করবে।